মা, আমি শহরে যাচ্ছি। টাকা আয় করে তোমাকে ভালো রাখবো। বাবা, টাকা লাগবে না, শুধু তুই ভালো থাকলে আমি ভালো থাকব। রাহুল তার মায়ের কোনো কথা শোনে না। সে জেদ করে সে শহরে যাবে। আমি কথা দিচ্ছি মা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এবং সে হাঁটতে লাগে শহরের দিকে কাজের সন্ধানে। রাহুল শহরে চাল, ধান, গম দেখাশোনার কাজ পায়। এই শহরটা এত কঠিন যে আর কাজ করতে মন চায় না। আজকাল হিসেবপত্রে এত ভুল হচ্ছে কেন? ঠিকমতো কাজ না করলে কাজ থেকে বের করে দেব। জি স্যার। এদিকে রাহুলের মা রাহুলকে নিয়ে টেনশন করতে লাগলেন। রাহুল, বাবা কবে ফিরবি? আমার শরীরটা তো খুব খারাপ লাগছে। আজ অনেক দিন হলো, মাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। রাহুলের মা একটা চিঠি লিখলেন। চিঠিটা পৌঁছানোর মতন তার কাছে কোনো সময় ছিল না। তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাহুল বাবা, তোকে শেষবারের মতন দেখতে আমার খুব ইচ্ছে করছে। আজ অনেক দিন হলো, মা কোনো খবর দিল না, একটা চিঠিও লিখল না। পাশে বাড়ি কাকিমা। বুড়িমার বাড়ি পাশ দিয়ে জল আনতে যাচ্ছিলেন, তাই ভাবলেন সাথে একটু দেখা করি। সে বুড়িমার কাছে গিয়ে দেখেন বুড়িমা মারা গেছে। তাই সে দৌড়ে গ্রামবাসীদের ডাকতে গেলেন। কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীরা এসে হাজির হয়ে গেল। রাহুল তার মা মারা যাওয়ার খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন। মা, মা, আমি চলে এসেছি। তুমি কিছু বলছো না কেন? তোর মা আর নেই বাবা। না, এটা হতে পারে না। রাহুল, তোর মা একটা চিঠি লিখে গেছে। রাহুল চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগল। চিঠিতে লেখা ছিল, বাবা তুই আসিস, তোকে শেষবারের মতো দেখতে ইচ্ছা করছে। মা, আমি দেরি করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। জীবনে টাকা নয়, প্রিয় মানুষগুলোই আসল সম্পদ।